লেড স্টোরেজ ব্যাটারি। এই লেড স্টোরেজ ব্যাটারিকে বলা হয় সেকেন্ডারি স্টোরেজ ব্যাটারি। কেন এটাকে সেকেন্ডারি স্টোরেজ ব্যাটারি বলে? তাহলে সেকেন্ডারি ছাড়াও একটা প্রাইমারি বলে স্টোরেজ ব্যাটারি বলে একটা কনসেপ্ট আছে। প্রাইমারি স্টোরেজ ব্যাটারি তাকে বলা হয় যেটাকে রিচার্জ করা যায় না, মানে ইউজ অ্যান্ড থ্রো, ইউজ করবে তারপর সেটাকে ফেলে দিতে হবে, মানে নন রিচার্জেবল। যদি এরম থেকে থাকে তখন সেটাকে প্রাইমারি স্টোরেজ ব্যাটারি বলে। সেকেন্ডারি স্টোরেজ ব্যাটারি কাকে বলে? যে সমস্ত ব্যাটারিকে তুমি রিচার্জ করতে পারো, রিচার্জ করে আবার ইউজ করতে পারো। তো লেড স্টোরেজ ব্যাটারিকে বলা হয় সেকেন্ডারি স্টোরেজ ব্যাটারি, কারণ এটাকে রিচার্জ করা যায় এবং রিচার্জ করে আবার এটাকে আমরা ইউজ করতে পারি। তাহলে আমার কাছে দুটো জিনিস আসছে, একটা হলো রিচার্জ কি করে করব, আর একটা হলো ডিসচার্জ কি করে হয়ে থাকে, সেই জিনিসটা আমরা শিখব। তো এইটার জন্য তোমাকে লেড স্টোরেজ ব্যাটারি বলবার সময় তোমাকে বলা হবে যে কোনো একটা কন্টেনারের মধ্যে তুমি সালফিউরিক অ্যাসিড এবং ওয়াটারের একটা মিক্সচার নেবে, যার মধ্যে 38% H2SO4 থাকবে এবং যে বাকি যে পোর্শনটা থাকবে 100 - 38% সেটা থাকবে তোমার কাছে ওয়াটার। ক্লিয়ার? এবার তোমার কাছে দুটো ইলেকট্রোড তুমি নেবে। একটা ইলেকট্রোড লেডের থাকবে, আমি মনে করো এটাকে লেড নিলাম, আর এই যে জিনিসটা ইলেকট্রোডটাকে নিলাম সেটা হলো PbO2 বা লেড অক্সাইড। ক্লিয়ার? এবার আমি কি করলাম, এই দুটোকে আমি কি করলাম, ওয়্যার দিয়ে কানেক্ট করে দিলাম। আমি প্রথমে এটা ডিসচার্জিং, মানে আমরা ডোমেস্টিক ইউজে কি করে এটা ইউজ করতে পারি সেই জিনিসটা দেখব। ডিসচার্জ কি করে করব সেই জিনিসটা আগে শিখব। ক্লিয়ার? তাহলে সলিউশনে রয়েছে তোমার কাছে সালফিউরিক অ্যাসিড, একটা ইলেকট্রোড রয়েছে তোমার কাছে লেড, আর একটা ইলেকট্রোড আছে তোমার কাছে লেড ডাই অক্সাইড। ওকে, এবার তোমার কাছে এই যে সালফিউরিক অ্যাসিড যে SO4 2- রয়েছে, এই SO4 2- এই লেডের কাছে আসবে। তাহলে লেড কি করবে? লেড প্রথম কি করবে, তার নিজের দুটো ইলেকট্রনকে লস করবে এবং লস করে এই সালফেটের সঙ্গে জোড়া লাগবে, জোড়া লেগে এখানে একটা লেড সালফেট তৈরি করবে। ক্লিয়ার? তাহলে ইলেকট্রন লস করছে, ইলেকট্রন লস করাটাকে বলা হয় অক্সিডেশন, এবং আমরা জানি ভালো করে অক্সিডেশন যেখানে হয় সেটাকে বলা হয় অ্যানোড। সো দিস ওয়ান ইজ অ্যানোড, এবং যেহেতু ইলেকট্রন লস করছে তার মানে এই ইলেকট্রোডের চারপাশে নেগেটিভ চার্জ একেবারে ভর্তি থাকবে। ক্লিয়ার? যেহেতু ওয়্যার দিয়ে কানেক্ট করে দিয়েছ তাহলে নেগেটিভ চার্জটা ফ্লো হবে এই দিকে। যেহেতু এই দিকে ফ্লো হচ্ছে তার মানে কি বুঝতে হবে, এখানে কি চার্জের আছে, পজিটিভ চার্জে রয়ে গেছে, যেহেতু ইলেকট্রনটা নেগেটিভ থেকে পজিটিভের দিকে ফ্লো হয়। যদি ইলেকট্রনটা এই দিক থেকে ইলেকট্রনের ফ্লোটা হয়ে থাকে, ইলেকট্রনের ফ্লো ওইরকম যদি হয়ে থাকে, তাহলে কারেন্টের ফ্লো উল্টো দিকে হবে, কারেন্টের ফ্লো উল্টো দিকে হবে। এবং যদি এইখানে কোনো বাল্ব বা কোনো কিছু রেখে দাও সেটা তখন কি হবে, জ্বলে উঠবে। তাহলে আমরা অ্যানোডের রিয়াকশনটা দেখতে পেয়ে গেছি। নাও কাম টু দ্য ক্যাথোডের রিয়াকশন। ক্যাথোডের মধ্যে কি আছে, PbO2 রয়েছে, ঠিক আছে। সলিউশনে কে রয়েছে, সলিউশনে রয়েছে তোমার কাছে সালফেট আয়ন। তাহলে ক্যাথোডে রয়েছে তোমার কাছে PbO2 এবং সলিউশনে তোমার কাছে রয়েছে সালফেট আয়ন। এবার দেখো ইকুয়েশনটা কি হবে আমি তোমাকে বলছি, মনে রাখবে অক্সিজেন থাকলে জল লিখবে, অক্সিজেন থাকলে জল লিখবে উল্টো দিকে। আর মনে রাখবে যদি কোনো জায়গায় দেখো যে হাইড্রোজেন আসবে, হাইড্রোজেন থেকে আসবে H+। মানে আমি কি বলতে চাইছি একটু ব্যালেন্সটা বুঝে নাও। দেখো তুমি একটু ভালো করে খেয়াল করে দেখো, এখানে কি রয়েছে, দুটো অক্সিজেন রয়েছে, তাহলে এখানে কি করব, দুটো জল লিখবো। আচ্ছা, তাহলে দুটো কটা হাইড্রোজেন হচ্ছে, চারটে হাইড্রোজেন। হাইড্রোজেন থাকলে কি বলছি, উল্টো দিকে H+, তার মানে কটা H+ হবে, চারটে H+। ঠিক? তার মানে এবার দেখো
আর কি তৈরি হবে, এই যে ইলেকট্রনটা এসিল ইলেকট্রনটা নেবে, মানে দুটো ইলেকট্রন নেবে, নিয়ে এখানে যেটা তৈরি করবে সেটা হলো PbSO4। ক্লিয়ার? তাহলে বুঝতে পারছো এই যে লেড অক্সাইডটা যে ইলেকট্রনে রয়েছে তার রিঅ্যাকশনটা হচ্ছে এইটা। এখানে ইলেকট্রন গেইন করেছে। আমরা জানি প্রত্যেকে যে ইলেকট্রন গেইন যদি কোনো প্রসেসে হয়ে থাকে সেটাকে বলা হয় রিডাকশন, আর রিডাকশন যেটাকে হয়ে থাকে সেটাকে বলা হয় ক্যাথোড। সো দিস ইলেকট্রন ইজ কল্ড ক্যাথোড। তাহলে অ্যানোড কোনটা ক্যাথোড কোনটা আমরা আমাদের কাছে পুরোপুরিভাবে ক্লিয়ার হয়ে গেছে। এবার হলো আমার কাছে ওভারঅল রিঅ্যাকশন। তো এই রিঅ্যাকশনটাকে যদি ওভারঅল তুমি করো তাহলে দেখতে পাবে পড়ে থাকছে এইদিকে লেড, ইলেকট্রন ইলেকট্রন ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, লেড PbO2, আর দেখো SO4 আর 4টে H+ মিলে কি তৈরি করছে, দুটো H2SO4, আর হচ্ছে PbSO4 2 মোল, আর হচ্ছে দুটো ওয়াটার। তাহলে অ্যানোড কোনটা ক্যাথোড কোনটা এবং ওভারঅল রিঅ্যাকশন কোনটা বুঝে গেছি। দিস ইজ দ্য ডিসচার্জিং রিঅ্যাকশন। এখন এই ডিসচার্জিং রিঅ্যাকশন কতক্ষণ হবে, মানে ব্যাটারি কতক্ষণ কাজ করবে না, এখানে তুমি খেয়াল করে দেখো সালফিউরিক অ্যাসিডের কনসেন্ট্রেশন দেখো ক্রমশ কমছে। যখন এরমভাবে কমতে কমতে একেবারে 1.2 গ্রাম পার সেমিকিউতে চলে আসবে, মানে এতটাই কমে যাবে, এর নিচে যখনই চলে আসবে তখন তোমার কাছে ব্যাটারি আর কাজ করবে না, এবার ব্যাটারিটাকে চার্জ দিতে হবে। তাই ব্যাটারিকে যখন চার্জ দেবে তখন ঘটনাটা ঠিক পুরো উল্টো ঘটে যাবে। উল্টো ঘটে যাবে মানে কি বলতে চাইছি, PbO2 আগে কি ছিল ক্যাথোড, এখন আমার কাছে PbO2 হয়ে যাবে অ্যানোড হয়ে যাবে। বুঝতে পারছো? ডিসচার্জিং কি করে হয় না, এর মধ্যে তোমার কাছে ডিসি কারেন্ট ইউজ করা হয়। ডিসি কারেন্ট ইউজ করলে তখন এই যে রিঅ্যাকশনটা এটাকে পুরোপুরিভাবে উল্টো করে দেয়, এবং উল্টো করে দিলে PbO2 হয়ে যাবে তোমার কাছে অ্যানোড এবং তোমার কাছে Pb হয়ে যাবে তখন ক্যাথোড। আমি কিন্তু এবার কি বলছি, এবার কিন্তু চার্জিং এর গল্প বলছি কিন্তু তোমাকে, ঠিক আছে? তাহলে ইলেকট্রোডটা পুরো চেঞ্জ হয়ে গেল। ইলেকট্রোডটা চেঞ্জ হলে কি হবে, রিঅ্যাকশনটা পুরো চেঞ্জ হয়ে যাবে। তাহলে রিঅ্যাকশনটা কি হয়েছিল, আগে যেটা হয়েছিল প্রোডাক্ট, এখন সেটা রিঅ্যাক্ট্যান্ট হয়ে যাবে। এই যে 2 PbSO4 আর কি হচ্ছে 2 H2O থেকে তৈরি হবে, দেখো এই যে রিঅ্যাক্ট্যান্টটা রয়েছে Pb প্লাস PbO2 প্লাস 2H2SO4। তো এরম করতে করতে H2SO4 এর কনসেন্ট্রেশন বাড়বে, এবং H2SO4 এর কনসেন্ট্রেশন বাড়তে বাড়তে যখন ম্যাক্সিমাম পরিমাণে H2SO4 এর কনসেন্ট্রেশন পৌঁছে যাবে, তার মানে তোমার কাছে চার্জিংটা পুরো হয়ে গেল। এবার তুমি ব্যাটারিটাকে আবার ইউজ করতে পারো। আমরা যে সমস্ত কাজ করি, টিভি চালাতে, এসি চালাতে, ফ্রিজ চালাতে, যা যা এতে ইউজ করতে চাই সেরকমভাবে আবার তোমার ডিসচার্জিং হবে, মানে ওপরের রিঅ্যাকশনটা আবার ঘটবে। বুঝেছ? আবার যখন কনসেন্ট্রেশন H2SO4 কনসেন্ট্রেশনটা কমতে 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 একেবারে তোমার কাছে 1.2 গ্রাম পার সেমিকিউতে চলে আসবে, তখন ব্যাটারি আর কাজ করবে না, আবার ডিসি কারেন্ট ইউজ করে তাকে আবার চার্জিং দিতে হবে। তো লেড স্টোরেজ ব্যাটারিতে একবার চার্জিং হয়, একবার ডিসচার্জিং হয়। বুঝতে পেরেছো কিভাবে হয়? তো যেহেতু চার্জিং ডিসচার্জিং এটা করা যাচ্ছে এই ব্যাটারিতে, তাই জন্য এই ব্যাটারিটাকে বলা হয় সেকেন্ডারি স্টোরেজ ব্যাটারি। কিন্তু যে ব্যাটারিতে আর পুনরায় চার্জিং করা যায় না তাকে বলা হয় প্রাইমারি স্টোরেজ ব্যাটারি। তো লেড স্টোরেজ ব্যাটারি ইজ এ সেকেন্ডারি স্টোরেজ ব্যাটারি, এবং ক্যাথোড অ্যানোড এবং তাদের ওয়ার্কিং প্রিন্সিপাল আমরা এখানে সুন্দরভাবে ডিসকাস করলাম। ভালো করে একবার লিখে নাও এবং প্র্যাকটিস করবো, দেখবে পরীক্ষায় পারবে। অসংখ্য ধন্যবাদ, নমস্কার, ভালো থেকো।